at first I am starting the most merciful creator who has created us. আজকে আমরা শিখব, আচ্ছা আমরা কিছুই করার নাই, কিছু দেখার নাই, কিছু শোনার নাই, কিছু রান্না করার নাই, কিছু বলার নাই, এই টাইপের যদি বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। তো এই টাইপের আমরা একটা ফর্মুলার মাধ্যমে আমরা এই টাইপের বাক্যগুলো অনায়াসে আমরা ইংরেজিতে করতে পারবো। আচ্ছা, তো নিয়মটা হলো কি, রুলসটা হলো নাথিং টু প্লাস V1, নাথিং টু প্লাস V1। প্রথমে আমার নাথিং টু বসাবো, তারপরে ভার্বের বেস ফর্মটা বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা দেখি কিছুই দেখার নেই, কিছুই দেখার নেই, নাথিং নাথিং টু দেখার ওয়ার্ড সি, কিছুই দেখার নেই, নাথিং টু সি, কিছুই লেখার নেই, কিছুই লেখার নেই। তাহলে প্রথমে হবে নাথিং টু V1 লেখা, রাইট। কিছুই পড়ার নেই, কিছুই পড়ার নেই, নাথিং টু রিড, কিছুই শেখার নেই। তো এট ফার্স্ট আমরা নাথিংটা বসায় দিব প্লাস V1 বসায় দিব, নাথিং টু V1 শেখা, লার্ন। কিছুই বলার নাই, কিছুই বলার নাই, নাথিং, প্রথমে নাথিং টু বলার, ইংরেজি সে, নাথিং টু সে, কিছুই করার নাই, নাথিং টু ডু, কিছুই করার নাই, কিছুই রান্না করার নাই, নাথিং টু রান্না, কুক, নাথিং টু কুক, কিছুই রান্না করার নাই, কিছু চাওয়ার নাই, কিছু চাওয়ার নাই, নাথিং টু ওয়ান্ট, কিছুই চাওয়ার নাই। তো আমি আশা করি যে আজকের পর থেকে কিছুই করার নেই, কিছু রান্না করার নেই, কিছু বলার নেই, কিছু পড়ার নেই, কিছু লেখার নেই, এই টাইপের বাক্যগুলো আমরা অনায়াসে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। তো সর্বোপরি আমার ক্লাসটা যদি আপনারা সবাই বুঝে থাকেন, তাহলে কিছুই শোনার নাই, এটার ট্রান্সলেশন কি হবে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।